হাদিসে কুদসির ভিতরে এসেছে, বান্দা আল্লাহর আব্দের যারা বান্দা তারা সর্ব অবস্থায় নামাজ আদায় করে রাতের একটা অংশে উঠে, রাতের একটা অংশে উঠে, আর ওই সময় উঠে যখন ক্রন্দন করে, হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। কোথায় নেমে আসেন? প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে ফেরেশতাদেরকে বলে, ওই যে অমুক অমুক জায়গার, ওই মসজিদ এলাকার ওই অমুক জায়গার লোকগুলো এত রাত্রে উঠে কাঁদে কেন? শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে গোসল করে পবিত্রতা অর্জন করে এত রাত্রে কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব আপনি তো ভালো জানেন, না তোমাদের মুখ থেকে শুনতে চাই, তোমরা বলো কেন তারা কাঁদে? আল্লাহ, এই লোকটা অপরাধ করেছে, সে গুনাহ করেছে, আল্লাহ এই গুনাহ থেকে মুক্তি পেতে চায়, সেজন্য সে কাঁদে। কেন মুক্তি পেতে চায়? তারা কি আমাকে দেখছে নাকি? কয় না, দেখে নাই। আমি যে জাহান্নামের কথা বলেছি তা তারা দেখছে কিনা? আপনারা দেখছেন কেউ জাহান্নাম? জাহান্নামে কেউ গেছে, সেখান থেকে ফিরে এসে আমাদেরকে জানাইছে, এই তো? হ্যাঁ, কেউ বেহেশতে গেছে, সেখান থেকে ফিরে এসে আমাদেরকে বলছে, ভাই বেহেশতে যা নাজ নিয়ামত, এই গল্প করছে আমাদের সামনে কেউ? না। কোরআন হাদিস থেকে যতটুকু আমরা জানতে পেরেছি সেটা অনুযায়ী ঈমান এনেছি, আমাদের আকীদাকে আমরা মজবুত করেছি এইভাবে যে আমরা যদি খারাপ কিছু করি তাহলে আল্লাহ তাআলা অনন্ত অসীম একটা শাস্তির ব্যবস্থা করবেন, সেটা হচ্ছে জাহান্নাম। আর যদি আমরা ভালো কিছু করি তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। এই কথাগুলো কোরআন হাদিস থেকে আলেম ওলামা পীর দরবেশ হুজুরেরা নবীরা এ বর্ণনা করেছে, সেখান থেকে শুনেছি। আমার ওই বান্দারা কিছু দেখে নাই, এত রাতে উঠে কাঁদে কেন? কয় আল্লাহ আপনার রহমতের আশায় কাঁদে। আল্লাহ তাআলা বেসাক্তা তাদেরকে বলেন যে দেখো, যে সমস্ত বান্দারা আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমাকে দেখলো না, আমার নবীকে দেখলো না, অথচ তার মুখের কথা এবং আমার কালামে রব্বানির কথা শোনার পরে যারা কাঁদতেছে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, ওই সমস্ত বন্ধনরত বান্দাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, তাদের আশাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিলেন। তাহলে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। জিকিরের আর এক অর্থ হচ্ছে যে কোরআন, যেমন ধরে নেন কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে কেন ইন্না নাহনু নাযালনাল কুরআন বলেন নাই? এখানে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে কোরআন নাযিল করেছি আমি। কে নাযিল করেছেন? আল্লাহ। কাদের জন্য? তার রহমানের বান্দাদের জন্য। আমরা রহমানের বান্দাদের গুণাবলী বলতেছি, তারা জিকির করে সর্ব অবস্থায়, অর্থাৎ কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর নামাজের মাধ্যমে কি করে? জিকির করে। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি, আর কোরআনের হেফাজতকারীও আমি। আচ্ছা বলেন, এই কোরআন নাযিল করলেন আল্লাহ, এই কোরআনটা আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন প্রথমে পাহাড়ের উপরে। যদি বলা হয়েছে যে আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কোরআনকে ভার দেওয়া হতো পাহাড়ের উপরে, পাহাড় বলতেছে যে কেঁদে কেঁদে সে চৌচির হয়ে যেত, কোরআনের দায়িত্ব নিতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা দুর্বল সৃষ্টি হচ্ছেন মানুষ। দুর্বল সৃষ্টি কি? মানুষ। সকল সৃষ্টির মধ্যে দুর্বল হচ্ছে মানুষ। এই মানুষ এই কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলার কাছ থেকে নিল কেন? এটার উদাহরণ কেমন হতে পারে? ছোট্ট বাচ্চা আপনাদের বাড়িতে আছে না? ছোট্ট নাতি নাতনি যারা মুরব্বী হয়েছেন, অথবা নিজের ছোট ছেলে বা ছোট মেয়ে থাকে, আপনি সারাদিন বাজার করছেন, করার পরে বাড়িতে বাজারের পোটলাটা হাতে নিয়ে বা ব্যাগটা হাতে নিয়ে আপনি বাড়ির দিকে যাচ্ছেন, দেখবেন ছোট বাচ্চা হয়তো লোভের কারণে যে আমার জন্য কিছু মিষ্টি নিয়ে আসছে বা খাবার কিছু নিয়ে আসছে, এই লোভে হতে পারে, অথবা বাবাকে হেল্প করার জন্য সে দৌড় দিয়ে ব্যাগটা ধরতে যায়, যায় কিনা? আগে যায় না? দৌড় দিয়ে যায়। আচ্ছা বলেন তো, এই ব্যাগটার বহন শক্তি তার ভিতরে আছে? 5 কেজি 10 কেজির যে বস্তা না, ব্যাগটা, এইটা বহন করার ক্ষমতা তার আছে? তাইলে সে যে দৌড় দিয়ে আসলো, আল্লাহ তাআলা বলতেছেন খলিকাল ইনসানা মিন দাইফ, আমি মানুষকে সৃষ্টি করেছি সব থেকে দুর্বল করে। সব থেকে দুর্বল সৃষ্টি হচ্ছে আমার মানুষ। এরা কোরআনটা নিতে চাইলো। এটার উদাহরণ হলো ওই যে বাচ্চাটা, এই বাচ্চাটা ব্যাগটা নিবেই, তারপরে ছাড়বে, না হলে কাঁদবে। কাঁদবে কিনা? আপনি ব্যাগ দিবেন না, ও কাঁদবে। কিন্তু বাবা বা দাদা বা গার্ডিয়ান যেই আসুক, তিনি ভালো করেই জানেন এই বাচ্চাটা এই ব্যাগ বহন করার ক্ষমতা নাই। আবার ব্যাগটা না দিলে সে কাঁদবে।
তখন গার্ডিয়ান কি করে, ব্যাগটা তার হাতে দেয়, কিন্তু হাতলটার মূল যে ওজন, এটার ওয়েটটা ধারণ করে কে? ওই মুরব্বী। ওই মুরব্বী ধারণ করে কিনা? আল্লাহ তাআলা যেন এটার দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছেন যে কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটার বহন ক্ষমতা মানুষের ভিতরে নাই, কিন্তু আল্লাহ তাআলা এই বান্দার যেন কুদরতি ভাবে তার হাতটা ধরে আছেন, যাতে করে বান্দা বহন করার ক্ষমতাটা পেয়ে যায়। কথা বুঝতে পারছেন? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা এই ব্যাগটা আমাদেরকে দিয়েছেন, অথচ আল্লাহ তাআলা সূরা হাশরের শেষের দিকে জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনের বোঝায় ক্রন্দন করত পাহাড়। কোরআন আল্লাহ তাআলা পাহাড়ের উপর রাখতে চেয়েছিলেন, কোরআন নিতে পারে নাই পাহাড়। মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, মানুষ সকল প্রকারের ভেদাভেদ ভুলে গিয়ে সকল প্রকারের অজ্ঞতার কে উত্তীর্ণ হয়ে সে বলল যে এটা আমরা নিতে চাই। কারা নিতে চায়? মানুষ নিতে চায়। তারা নিল এই কোরআনকে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এই কোরআন যে নিল, আল্লাহ তাআলা যে আমাদের মাধ্যমে সংস্কার মানে সংরক্ষণ করলেন, সুগঠিত ভাবে সংরক্ষণ করলেন, এইটার উদাহরণ কেমন হতে পারে? উদাহরণ এমন যে আপনাদের বাড়িতে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের সব থেকে দামি জিনিস হচ্ছে জমির দলিলপত্র, ঠিক কিনা? সোনা দানা, এগুলো কি আপনারা বাইরে রাখেন? বাইরে রাখেন না, ওপেনলি রাখেন, যে শোপিস করে রাখলেন শোকেসের মধ্যে যে আমাদের বাড়িতে এত সোনা আছে, এই এতগুলো টাকার বান্ডিল আছে, আছে নাকি? এগুলো কি বাইরে রাখে শোকেসে কেউ? এগুলো কি করে? দলিল আদিল্লাহ একদম মনে করেন পলিথিন দিয়ে পেঁচায়া ভালো ব্যাগের ভিতরে রেখে, তাও আবার সন্দুক যদি থাকে, মানে সেটা হতে পারে কাঠের, হতে পারে লোহার, সন্দুকের ভিতরে রাখে, তারপরেও নষ্ট হওয়ার ভয় থাকে। আল্লাহ তাআলা তার বান্দাদের মাধ্যমে, তার রহমানের বান্দাদের মাধ্যমে কোরআন হেফাজত করেছেন। দেখেন কিভাবে, এইটা যদি জমিনের কোথাও রাখা হতো হেফাজতের জন্য, তাহলে সেখান থেকে যে কোনো মূল্যে সেটা বের করা সম্ভব ছিল। সিসিটিভির মাধ্যমে বা মাইক্রোস্কোপ যন্ত্রের মাধ্যমে দেখে এটাকে বের করা, আইডেন্টিফাই করা সম্ভব ছিল। আল্লাহ তাআলা বান্দাদের এমন জায়গার ভিতরে কোরআন সংরক্ষণ করলেন, এই জিকিরকে এমন ভাবে সংরক্ষণ করলেন। এই পৃথিবীতে আজ থেকে প্রায় 2009 সালের একটা জরিপ আমি করেছিলাম। 2009 সালে আমি করেছিলাম যে গোটা পৃথিবীতে, এই ভূখণ্ডে অর্থাৎ গোটা পৃথিবীতে কোরআনের হাফেজের সংখ্যা হচ্ছে 5 কোটি। কত? 5 কোটি। এইটা জরিপ কিরকম? এই যারা মুখস্থ করছে আর ভুলে গেছে এমন না, একদম ইয়াদওয়ালা, সব থেকে মজবুত ইয়াদওয়ালা হাফেজ পৃথিবীতে 5 কোটি। এইটা 2009 সালের ঘটনা। আজ থেকে কত বছর আগে? প্রায় 15-16 বছর আগে। 15-16 বছর পরে এই জরিপ আপনাদের গ্রামে কয়েকজন হাফেজ ছিল? 15 বছর আগে আপনাদের গ্রামে কয়েকজন হাফেজ ছিল বলেন তো? 1 2 এখন হাফেজের সংখ্যা বাড়ছে কিনা? তো আল্লাহ তাআলা এমন একটা জায়গায় তার সংরক্ষণের ব্যবস্থা করলেন, ওই যে যেমন ছোট বাচ্চাকে আল্লাহ তাআলা বহন করার ক্ষমতা না থাকার কারণে গার্ডিয়ান যেমন করে ধরলেন, আল্লাহ তাআলা এই ইয়াদওয়ালা কোরআনের হাফেজ এই রকম আপনাদের এলাকায় এখন বেশি হাফেজ হয়েছে না আগের থেকে? গঙ্গা ছাড়ার জমিনে আগে 15 বছর আগে, 20 বছর আগে যত হাফেজ ছিল এখন বাড়ছে না? তো আল্লাহ তাআলা দেখেন সংরক্ষণের ব্যবস্থাটা কোথায় করলেন? কোথায় করছেন? কলবের ভিতরে। এখন বের করা যাবে? এইটা হারানোর কোনো ভয় আছে? যদি আমি তো বলি, আমি মানে লিখতে পারতাম ভালো, আমার কথাই বলি, আমি আমার বন্ধুদেরকে বলতাম যে তুই কোরআন তেলাওয়াত করবি, আমি লিখতে পাবো। আমি বলতাম আলিমে যখন ছিলাম তখন বলতাম যে একজন হাফেজ আমার সামনে কোরআন তিলাওয়াত করবে আর আমি কোরআনটা লিখতে পাবো। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এভাবে করে কোরআন সংরক্ষণ আল্লাহ তাআলা করলেন, সংরক্ষণ করলেন কিভাবে? যে একজন যদি গোটা পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে আজকে পুড়িয়ে ফেলা হয়, আর একজন হাফেজ সাহেব যদি দাঁড়ায়, একজন আলেম সাহেব তাকে তিলাওয়াত করতে বলবে আর সে লিখতে পারবে, যার ভিতরে নাহু সরফের জ্ঞান আছে, সে গোটা কোরআনটাকে পুনর্ভাবে আবার লেখা সম্ভব। সম্ভব কিনা? এইটা আর কখনো কোনোভাবে কি করতে পারবে না, নষ্ট করতে পারবে না। এই জিকিরকে সংরক্ষণ করবে তার আবেদ বান্দারা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলতেছেন জমিনের মধ্যে নম্রভাবে হাঁটো, এটা রহমানের বান্দা। তো আজকে শেষ করতে পারলাম না রহমানের বান্দার 8টি গুণের কথা আমি বলবো, তার মধ্যে 2টি বলেছি। একটি হচ্ছে
তারা জমিনের মধ্যে যত ক্ষমতাশীল হোক না কেন, কিন্তু যখন জমিনের মধ্যে চলে তারা বিনয় এবং বিনম্রতার সাথে চলে, অহংকার করে জমিনের উপর পা ফেলে না। এটা হলো রহমানের বান্দার প্রথম নাম্বার গুণ। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে বিনম্রতার সাথে চলাফেরা করে। হয়তো বংশে অনেক বড়, ক্ষমতায় অনেক বড়, অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু জমিনে হাঁটে কিভাবে? নম্রতার সাথে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোন অজ্ঞ, অথর্ব, বোকা, আহম্মক মানুষের সঙ্গে ঝগড়া আসে, আমি জানি যে এই লোকটা আমার সাথে কি পারবে না, দলিল আদিল্লাহ পারবে না, তবে আল্লাহর এই মুমিন বান্দা যারা আল্লাহর ইবাদুর রহমান হবে, তারা ওখান থেকে ওই মূর্খের সঙ্গে তর্ক না করে আসসালামু আলাইকুম ভাই, তুমি তোমার তর্ক নিয়ে থাকো, আমি চলে গেলাম। অনার্থক তর্কে তারা লিপ্ত হয় না। তার মানে কি ওনার সঙ্গে পারবে না এমন না, তর্কে সে বিজয়ী হতে পারবে, কিন্তু জানে যে মূর্খের সাথে তর্ক করলে সে তার অবস্থায় তাকে নামায় ফেলবে, যার কারণ সে অ্যাভয়েড করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ বলতেছেন যে রহমানের বান্দা হচ্ছে তারা তর্ক না করে ওখান থেকে উঠে চলে আসবে, মূর্খকেই বিজয় করে দিয়ে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রহমানের বান্দার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।